রিভিউটা রিকোয়েস্টেড ভিডিও ছিল, কিন্তু আমার ভিডিওটা একটু ডিফারেন্ট হবে। কিন্তু প্রোডাক্টের রিয়েল ভিডিও কেবলমাত্র আমার এই চ্যানেলেই পাওয়া যাবে। Hey guys, welcome back to my channel। আর আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব এই 11 রোবো ভ্যাকুয়াম ক্লিনার। এই রোবো ভ্যাকুয়াম ক্লিনারে সেই জন্য আজকে আমি এই ভিডিওতে এটার রিভিউ শেয়ার করব। ইউটিউব খুললে তোমরা এই প্রোডাক্টের রিভিউ অনেক ভিডিও পেয়ে যাবে, কিন্তু আমার ভিডিওটা একটু ডিফারেন্ট হবে, কারণ অন্যান্য ভিডিওগুলো সব পেড প্রমোশন, বাট এই প্রোডাক্টটা আমি আমার নিজের পারচেস করেছি, নিজের পয়সায় পারচেস করেছি। সুতরাং এটার সম্বন্ধে যা ভালো সেটা আমি বলবো, আর এর সম্বন্ধে যেটা খারাপ সেটা আমি বলবো, তাতে আমার কোনো দ্বিধা নেই। এই প্রোডাক্টটা নিয়ে আমার কাছে অনেক কমেন্ট এসছে যে এই প্রোডাক্টটার রিভিউটা চাই দিদি, তো আজকে সেই জন্য এই প্রোডাক্টটার রিভিউটা তোমাদের সাথে শেয়ার করব। আর যারাই এই প্রোডাক্টটা সম্বন্ধে রিভিউ চেয়েছিলে তাদেরকে আমি প্রত্যেককে কমেন্ট করে বলেছিলাম আগে আমি নিজে ইউজ করব, তারপর আমি প্রোডাক্টটার সম্বন্ধে ডিটেলে বলতে পারবো। এই প্রোডাক্টটার আনবক্সিং ভিডিও কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম, আর এই প্রোডাক্টটার পার্টসগুলো কিভাবে অ্যাটাচ করবে, কি করবে, সেটা আমরা ম্যানুয়াল পড়ে যে কেউ করে নিতে পারি, কিন্তু প্রোডাক্টের রিয়েল ভিডিও কেবলমাত্র আমার এই চ্যানেলেই পাওয়া যাবে। প্রোডাক্ট ইউজ না করলে রিভিউটা দেবো কি করে? আর যারা আমার ডেইলি ব্লগ দেখো তারা তো জানোই আমি এই রোবো ভ্যাকুয়াম ক্লিনারটা এভরিডে ইউজ করি। আর যারা আজকে আমাকে নতুন দেখছো তাদেরকে আমি বলে দিই, এই রোবো ভ্যাকুয়াম ক্লিনারের সাথে এইরকম ফিল্টার দুটো দেওয়া হয়। এই ফিল্টারটা একদম নতুন, যেহেতু এখনো রিপ্লেসমেন্টের কোনো ইন্ডিকেট এর মধ্যে আসেনি। আর এই ফিল্টারটা আমি লাস্ট 3 মান্থস ধরে ইউজ করছি। ডিফারেন্টটা আশা করি বুঝতে পারছো, ইউজ করেছি তাই ভালোভাবে রিভিউটা দিতে পারছি। এরপর আমি আসি এটা কাজ কেমন করে। এক কথায় পারফেক্ট কাজ করে, তবে এর মধ্যেও কিন্তু কিছু ফল্ট আছে। প্রথম যখন আমার পুরো ফ্ল্যাটটা এমটি ছিল তখন কিন্তু এর চার্জটা ফুল চার্জ দেওয়ার পরই আমি যখন চালাতাম আধা কাজ করে, মানে দুটো বেডরুম আর ড্রয়িং রুমটা অর্ধেক করার পরই চার্জ কিন্তু শেষ হয়ে যেত। ওর নিজের ডকে ফিরে গিয়ে চার্জ আবার কমপ্লিট করার পর আমাকে আবার সেটাকে চালাতে হতো। এটা একটা ড্রব্যাক বলতে পারো। আর আমি এর জন্য রোবো ভ্যাকুয়াম ক্লিনার 11 কোম্পানির সাথে আমি কন্ট্যাক্ট করেছিলাম। ওরা বলেছিল এটাই সিস্টেম আর কি, তো এরকমই চার্জ থাকে আর কি, ওরা এই চার্জে এত স্কোয়ার ফিটই কমপ্লিট করতে পারে, এটাই আমাকে বলেছিল। বাট আমার বাড়িতে যখন সোফা চলে আসে বা আদার্স অনেক ফার্নিচার চলে আসে তখন দেখেছি একবার চার্জ দিলেই কিন্তু আমার পুরো ফ্ল্যাটটা ভালোভাবে ও ক্লিন করে দিতে পারে। আগেই বললাম এই বক্সটার মধ্যে 250 ml জল ধরে, এবং সেই জল দিয়ে আমার এই 3 BHK ফ্ল্যাটটা ভালোভাবে ক্লিন করা যায়। কিন্তু যার ফ্ল্যাট আর একটু বড় হবে, 250 ml জল দিয়ে হবে, তখন রোবো ভ্যাকুয়াম ক্লিনারকে বন্ধ করে আবার এটাকে রিফিল করতে হবে, দিয়ে চালাতে হবে। তো এটা একটা ড্রব্যাকই বলতে পারো, কারণ বারবার এটা চেক করে জল শেষ হয়ে গেছে কিনা দেখতে নিজেকেই হবে, এটার কোনো কিন্তু মোবাইলে রিমাইন্ডার আসে না। আরও একটা পয়েন্ট হচ্ছে রোবো ভ্যাকুয়াম ক্লিনার চালানোর সময় দেখে নিতে হবে ফ্লোরে কোনো রকম বড় তার, যেমন ফোনের চার্জিং পয়েন্ট বা চার্জিং এর যে তারটা থাকে সেটা, পেপার ক্রাম্বল করে ফেলে রাখা, এই সব জিনিস কিন্তু থাকলে রোবো ভ্যাকুয়াম ক্লিনারের এই যে ব্রাশটা রয়েছে এটাতে আঘাত লাগে এবং এই রোলিং ব্রাশটার মধ্যে সেটা স্টাক হয়ে যায়। কারণ এই রোলিং ব্রাশের থ্রু দিয়ে সেই পেপারটাকে সাফ করতে পারে না, রোবো ভ্যাকুয়াম ক্লিনার সেখানে গিয়ে স্টাক হয়ে যায় এবং মোবাইলে বারবার রিমাইন্ডার আসতে থাকে যে আই এম স্টাক, প্লিজ হেল্প মি। এই প্রবলেমটা কিন্তু আমি ফেস করেছি, সেই জন্য বললাম। এই নয় যে এর সেন্সার সেই তারটাকে সেন্স করতে পারবে যে তারের চারপাশ দিয়ে মুছে ভ্যাকিউম করে বেরিয়ে আসবে, সেটা সে পারে না। রোবো ভ্যাকুয়াম ক্লিনারে আরেকটা পার্ট আমার খুব ভালো লাগে। ধরো আমি কিচেনে দাঁড়িয়ে কুকিং করছি এবং চারিপাশ থেকে এসে ও দেখলো, ওর সেন্সার দিয়ে চেক করে নিল যে কেউ একজন দাঁড়িয়ে আছে, তো আমাকে একদমই ধাক্কা মারে না, একদমই ডিস্টার্ব করে না, ও চারপাশ দিয়ে ক্লিন করে চলে যায় এবং পুরো ফ্ল্যাট ক্লিন করার পর আবার সেই পয়েন্টে চলে যায় চেক করবার জন্য যে এখনো সেই জায়গায় সে দাঁড়িয়ে আছে কিনা বা সেখানে কিছু আছে কিনা। যদি থাকে তো সেখান থেকে ব্যাক করে,
কিন্তু যদি না থাকে তাহলে সেই জায়গাটা আবার ভালো করে ক্লিন করে চলে আসে। সুতরাং ফাঁকি কিন্তু একদমই দেয় না। তো ভ্যাকিউম ক্লিনারটা ইউজ করার পর রিভিউটা দিচ্ছি, সেটা আর একটা প্রমাণ হলো যারা রোবো ভ্যাকিউম ক্লিনারের রিভিউ দেয় তারা একদম ঝকঝকে তকতকে রোবো ভ্যাকিউম ক্লিনারের ভিডিওটা দিতে পারে। কিন্তু আমি যেহেতু এটা 3 মাস ধরে ব্যবহার করছি, তবে হ্যাঁ আমি রেগুলার বেসিসে কিন্তু এটা ক্লিনও করি। তোমরা নিচটা দেখলেই বুঝতে পারবে এটা কিন্তু অনেকবার ইউজ করা হয়েছে। তো সব থেকে বড় প্রমাণ হচ্ছে এই ফিল্টারটা দেখেই বোঝা যাচ্ছে যে এই ভ্যাকিউম ক্লিনারটা কতবার ইউজ করা হয়েছে। এই রোবো ভ্যাকিউম ক্লিনারের এই ওয়াটার ট্যাঙ্কটার মধ্যে ধরে 250 ml ওয়াটার, এবং 250 ml ওয়াটার দিয়ে মোটামুটি আমার এখানে এটা এই ফ্ল্যাটটা 3 BHK ফ্ল্যাট, এটা কিন্তু একবার ওয়াটার ফিল করলে আমার হয়ে যায়। এবার তোমার ফ্ল্যাটে বা তোমার বাড়িতে কতটা এরিয়া ওপেন রয়েছে ওয়াটার থাকে তা দিয়ে প্রপারলি ক্লিন হয়ে যায়। তবে বেশিরভাগ ফার্নিচারই কিন্তু আমার ফ্লোর থেকে অনেকটাই উঁচু, প্রায় এতটা মতো উঁচু রাখতে হবে যাতে ভ্যাকিউম ক্লিনারটা ভেতরে ঢুকে ক্লিন করতে পারে। সেই মাপ নিয়েই আমার সমস্ত ফার্নিচার বানানো হয়েছে, সেই জন্য ভালোভাবে ক্লিন করে দেয়। আর এই ডাস্ট বক্সের ক্যাপাসিটি হচ্ছে কোন এলাকায় কতটা ডাস্ট হবে সেটা ডিপেন্ড করে অবশ্যই। তবে আমি এটা 3 দিন পর পর এটাকে ক্লিন করি। আর এই চেম্বারটা ফুল হয়ে গেলে কিন্তু মোবাইলের রিমাইন্ডারও চলে আসে, সুতরাং সেই টাইমে আমি এই বক্সটাকে ক্লিনও করে দিই। ক্লিন করা খুবই ইজি, জাস্ট এটাকে ওপেন করে উল্টো করে দিলে ক্লিন হয়ে যায়। বাট আমি এটাকে 3 দিন পর পর ভালো করে ওয়াটার দিয়েও ক্লিন করে দিই। এটার মধ্যে জল লাগলে কোনো প্রবলেম হয় না, শুধুমাত্র ফিল্টার এবং ফিল্টারের যে একটা স্পঞ্জ আছে এই দুটোতে জল লাগানো যায় না। এছাড়া সব কিছুই জল দিয়ে ভালো করে ওয়াশ করা যায়। তবে হ্যাঁ, এই যে মেইন মেশিনটা রয়েছে এটাতেও কিন্তু জল লাগানো যাবে না। আর এই যেটা ওয়াইপারের যে কাপড়টা রয়েছে এই কাপড়টা তো রিমুভেবল, এইটার সঙ্গে এই যে পার্টটা রয়েছে এটার সঙ্গে ভালোভাবে অ্যাটাচও হয়ে যায় এবং এটা দিয়েই ভালো করে রোজ ক্লিন করা হয়। আফটার ক্লিনিং আমি এই প্যাডটাকে এভরিডে ওয়াশ করে দিই। তো রোবো ভ্যাকিউম ক্লিনারের মধ্যে কি কি আছে না আছে সমস্ত আমি ডিটেলে বলে দিলাম। আরও একটা ব্যাপার আছে, আরও যে জিনিসটা হয়েছে সেটা হচ্ছে আমি যখন বাড়িতে থাকি না তখন আমি এটাকে চালিয়ে দিয়ে বাইরে চলে যাই, ও নিজের মতন আমার ঘরটাকে ক্লিন করে রেখে দেয় একদম ঝকঝকে তকতকে করে। কিন্তু যদি ধরো আমি বাড়িতে 2-3 দিন নেই, এরপর আমি বাড়িতে ঢুকবো, তখন আমি ঘরটাকে ক্লিন করবার জন্য ওকে মোবাইল থেকে অ্যাক্সেস যদি করি, তখন আমার আগে থেকে এই ট্যাঙ্কটাকে ফুল করে রেখে দিয়ে যেতে হবে। এবং ফুল করলেই এইখানে যে ছোট ছোট কতগুলো ডট টাইপের রয়েছে এই ডটটা দিয়ে কিন্তু জল পড়তে থাকে এবং এই ডটগুলোর মাধ্যমে এই হোল দিয়ে জলটা সাক করে এই প্যাডটা ভিজে গিয়ে এটা ওয়াইপ করতে থাকে। এবার ধরো আমি 2 দিন বাড়িতে থাকবো না, তো 2 দিন আগেই আমি এই জলটা এর মধ্যে ভরে এইভাবে সেট করে রেখে দিয়ে যদি চলে যাই, 2 দিন ধরে কিন্তু এই প্যাডটা ভিজে থাকবে। আর ভিজে থাকা মানে ব্যাড স্মেল হবে, আর এটা দিয়ে কিন্তু তখন ভালো করে ক্লিনিং হবে না। তো বাড়িতে না থাকলে ভ্যাকিউম ক্লিনার যদি চালাতেই হয় তাহলে কিন্তু সেই সময় ওয়াইপ করা যাবে না, শুধুমাত্র ভ্যাকিউম অপশনটা অন করে ভ্যাকিউম করা যাবে। আর এই যে ওয়াটার ট্যাঙ্কটা রয়েছে এই ওয়াটার ট্যাঙ্কের মধ্যে সবসময় ওয়াটার পিউরিফায়ারেরই ওয়াটার ইউজ করতে হয়। কোনো রকম হার্ড ওয়াটার দিলে এই প্রোডাক্টটা খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং এর মধ্যে কোনো রকম ফ্লোর ক্লিনার কিন্তু ইউজ করা যাবে না। অ্যাকচুয়ালি রোবো যখন কাজ করে তখন সে এইভাবে চলতে শুরু করে, এখান দিয়ে ভ্যাকিউমটা করে, চারপাশ থেকে এই যে ডাস্টগুলো আছে সে নিজের দিকে এইগুলো ঘুরে ঘুরে কালেক্ট করতে থাকে এবং পিছন দিকে যে প্যাডটা লাগানো আছে, মানে এই বক্সটা যখন এই পিছন দিকে লাগানো থাকে এবং এই বক্সটার তলাতেই এই প্যাডটা লাগানো থাকে, তখন সামনের দিকে ভ্যাকিউম করে এবং এটা পিছন দিয়ে মুছতে মুছতে যায় এবং সেটা ওয়াইয়ের মতন করেও মুছতে পারে আবার গোল করেও মুছতে পারে, সেটা নিজের ম্যানুয়ালি ওটাকে কিন্তু সেট করা যায়। এরপর বলি, ফ্লোরে যদি প্রচুর জল পড়ে থাকে, মানে ধরো কোনোভাবে বটল উল্টে গেল বা হাত থেকে অনেকটা জল পড়ে গেল, তাহলে কিন্তু এই ভ্যাকিউম ক্লিনার যখন সেই জলটার ওপর দিয়ে যাবে জলটাকে সাফ করে নেবে এবং এই ডাস্ট বক্সের ভেতরে জলটা যদি ঢুকে যায় তাহলে সে একদম ধুলোগুলো আটকে যাবে এবং মেশিনটা কিন্তু খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো সবসময় ফ্লোর যাতে শুকনো থাকে, ডাস্ট থাক কোনো অসুবিধা নেই, শুকনো ফ্লোরের ওপরই কিন্তু এটাকে চালাতে হবে। তবে হ্যাঁ, একটু অত যদি জল পড়ে থাকে, ধরো গাছে একটু ওয়াটার স্প্রে করলে বা একটু ছিটে ফোটা জল পড়ে রয়েছে, তার উপর দিয়ে চললে কোনো প্রবলেম হয় না।
কিন্তু বেশি জল কিন্তু পড়ে থাকা চলবে না, সেটা কিন্তু লক্ষ্য রাখতে হবে এই রোবো ভ্যাকুয়াম ক্লিনার চালানোর আগে। মোবাইলে অ্যাপের থ্রু দিয়ে আমি এটাকে চালাই এবং চালাতে হয়। এর ফলে দেখা যায় যে আমার ফ্ল্যাটে পুরো এরিয়াটা কতটা কভার করেছে সেটা আমি চেক করতে পারি। এবার ধরো আমার আজকে আমি এখন ড্রয়িং রুমটা শুধু ক্লিন করব, তো আমি সিলেক্টেড এরিয়া শুধু ড্রয়িং রুমটাকে সিলেক্ট করে আমি ক্লিন করে নিতে পারি। সমস্ত সুবিধা ভীষণভাবে রয়েছে। তবে হ্যাঁ, ফ্লোরে যদি কোনো ম্যাট পাতা থাকে, যদি কোনো কার্পেট থাকে, আমার মনে হয় সেটা তুলে দেওয়াই ভালো। বাট এটা যদি কোনো কার্পেট থাকে বা যদি কোনো রাখ থাকে, তার ওপর দিয়ে কিন্তু আরাম করে উঠে যেতে পারে, কারণ এর পিছনে যে এই হুইলগুলো রয়েছে, এই হুইলগুলো নিজের মতন করে আপ অ্যান্ড ডাউন করে নিতে পারে। দরকার পড়লে ও কিন্তু এটা প্রেশার দিয়ে এই হুইলটা একটু বড় হয়ে যায় এবং ভ্যাকুয়াম ক্লিনারটা একটু উঁচুও হয়ে যায়। এটা মাঝে মাঝে আমার সাথে, আমার যখন বারান্দার স্লাইডারটা খোলা থাকে, স্লাইডারের যে চ্যানেলটা রয়েছে সেই চ্যানেলটার ওপরও কিন্তু উঠে যায়, উঠে গিয়ে বারান্দায় যাওয়ার চেষ্টা করে যাতে বারান্দাটাও ক্লিন হয়ে যায়। তবে হ্যাঁ, আমি রোবো ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে ব্যালকনি ক্লিন করি না। ব্যালকনি আমি ম্যানুয়ালি ক্লিন করি, কারণ বাইরের ডাস্ট বুঝতেই পারছো, ব্যালকনিতে প্রচুর গাছপালা আছে, পোকামাকড়ও থাকতে পারে, মাটির পোকামাকড়। আমি চাই না এই ভ্যাকুয়াম ক্লিনারের মধ্যে কোনো পোকামাকড় যাক, সেই জন্য আমি এটাকে ব্যালকনি ক্লিনিংয়ের জন্য একেবারেই ইউজ করি না। এটা কেবলমাত্র আমার ঘরের ভেতরটাই ক্লিন করে। মোবাইলে সবসময় রিমাইন্ডার দেবে যে কখন তোমার এই ব্রাশটা ক্লিন করতে হবে, কখন তোমাকে এই ডাস্ট বক্স ক্লিন করতে হবে, সমস্ত কিছু। আর এমনকি ফিল্টার কখন চেঞ্জ করতে হবে এর রিমাইন্ডারও দিয়ে দেয়। তার সাথে সাথে এই যে দুটো ব্রাশ দেওয়া আছে, রাইট সাইডে এবং লেফট সাইডে দুটো ব্রাশ থাকে, এই ব্রাশগুলো যখন খারাপ হয়ে যাবে এর রিপ্লেসমেন্টের জন্য কিন্তু ও মোবাইলে ইন্ডিকেটার দিয়ে দেবে। বাট এখনো পর্যন্ত দেখা যায়, মানে মোবাইল খুললে তুমি দেখতে পাবে যে ফিল্টারটার কত আয়ু আছে, মানে আর কতদিন যাবে আর কি, বা এই ব্রাশটা কতদিন যাবে। আমি 3 মাস ধরে ব্যবহার করছি, মোটামুটি এটার আয়ু 15% কমে গেছে। তো এখনো পর্যন্ত বেশ ভালোই চলবে আমার এই ব্রাশ দুটো। ব্রাশ দুটোর অবস্থা কিন্তু এখনো ভালোই আছে, যতক্ষণ না পুরোপুরি স্প্রেড হয়ে যাচ্ছে তারপরেই হয়তো রিপ্লেসমেন্টের কথা বলবে। আর ফিল্টারটা আমি তো তোমাদের দেখালামই, ফিল্টারটা পুরো ব্ল্যাক হয়ে গেছে, কিন্তু ফিল্টারটা এখনো কাজ করছে, কারণ এখনো পর্যন্ত রিমাইন্ডার দেয়নি। ফিল্টারের আয়ু কিন্তু 20% কমে গেছে। আমি যখন 3 দিন পর পর এই ডাস্ট বক্সটা ক্লিন করি, তখন ফিল্টারটাও ক্লিন করি। ফিল্টারটা ক্লিন করবার জন্য জাস্ট এটা বের করে, আর কারণ এটার মধ্যে তো জল লাগানো যাবে না, আর যদি জল লাগাও বা কোনো কারণে জলও লেগে যায়, খুব ভালো করে সানি ওয়েদারে ড্রাই করার পরই কিন্তু এটাকে মেশিনে সেট করবে। তার আগে একেবারেই না, কোনো প্রোডাক্ট ভিজে থাকলে মেশিনের সাথে সেট করা যাবে না। আর এই প্রোডাক্টটা যদি ড্রাই আমি করি, এটাকে আমি ভেজাই না, এটাকে খুব ভালো করে এরকম করে ঝাড়লে প্রচুর ডাস্ট এর থেকে বেরিয়ে যায়। যেহেতু আমি এখন ঝেড়েছি ওই জন্য দেখতে পাবে না কোনো ডাস্ট আছে। এটাকে আমি ওয়াশ করি, এটাকে ভালোভাবে উপর করে ডাস্টটাকে পুরো ফেলে দেওয়ার পর কলের তলায় ধরে জাস্ট ওয়াশ করে নিই। এটাকে তুমি সাবান দিয়েও ওয়াশ করতে পারো, কোনো প্রবলেম সেটার হয় না। আর পিছনে যে এই ব্রাশটা রয়েছে, এই ব্রাশটা তো কিন্তু আমি জল লাগাইনি, বাট এটা জল লাগানো যায়, এটার মধ্যে কোনো প্রবলেম হয় না। বাট এমনি জানো তো, ধুলোগুলো ঝেড়ে নিলে একদম ক্লিনই হয়ে যায়, সেই জন্য আমি জল লাগাইনি। আর এর উপরে এই কাভারটা থাকে, তবে এই কাভারটা প্রচণ্ড নোংরা হয়ে যায় যখন তোমার ডাস্টগুলো টানে, তখন এই জায়গাটা পুরো একটা মোটা লেয়ার পড়ে যায়। এই জন্য এইটাকে কিন্তু ভালো করে ওয়াশ করে নিই। আর রইল এটার মধ্যে, এটা তো এভরিডে আমি ক্লিন করি, মানে একবার চালালে ক্লিন করে দিই। এটা তো নর্মাল প্লাস্টিকের মেটেরিয়াল আছে, তো এটা ওয়াশ করলেও কোনো প্রবলেম নেই। আর এই প্যাডটাও কিন্তু ওয়াশেবল, এটাকেও আমি সাবান দিয়ে ভালো করে ওয়াশ করে রোদে শুকিয়ে নিই, তারপর আমি ইউজ করি। দেখো 3 মাস ধরেও ব্যবহার করছি, এখনো কিন্তু কন্ডিশন ভালোই আছে বলা যেতে পারে। যখন রিপ্লেসমেন্ট চাইবে তখন আমি কিনে নেবো। এই নয় যে চার্জ শেষ হয়ে যাওয়ার মানেই সে আবার প্রথম থেকে শুরু করবে। এটা কিন্তু আমার এই রোবো ভ্যাকুয়াম ক্লিনারে একটা প্লাস পয়েন্ট লেগেছে বলতে পারো। তো আমি বলতে পারি 11 এই প্রোডাক্টটা কিন্তু খুবই ভালো প্রোডাক্ট। এটা কোনো পেড প্রমোশন নয়, সেই জন্য একদম রিয়েল রিভিউ দিচ্ছি বলতে পারো। আমার প্রোডাক্টটা কিন্তু খুব হেল্পফুল বলে মনে হয়েছে। আমাদের এই বিজি লাইফে কিন্তু এরকম একটা প্রোডাক্টের সত্যিই ভীষণ দরকার, কারণ এই প্রোডাক্টটা আমার লাইফকে অনেক বেশি ইজি করে দিয়েছে। আর মোটামুটি আমার এই 3 BHK ক্লিন করতে এর সময় নেয় অ্যারাউন্ড 75 to 80 মিনিটস মতো, আর একদম নিট অ্যান্ড ক্লিন করে দেয়। কোনো রকম ফাঁকি দেয় না, কোনো রকম কামাই নেই, আর কোনো এক্সকিউজও নেই। কালকে ভ্যালেন্টাইন ডে, তো তোমরাও কিন্তু তোমাদের ফ্যামিলি মেম্বারদের, যাদেরকে খুব ভালোবাসো, মাকে
এবং গার্লফ্রেন্ডকে, বউকেও কিন্তু এরকম একটা ভালো গিফট করতেই পারো। আজকে ভিডিওটা তাহলে এখানেই এন্ড করছি, দেখা করবো নেক্সট ভিডিওতে। ততক্ষণে যেন তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো আর লাইফটাকে এনজয় করো। বাই বাই, সি ইউ ইন নেক্সট ভিডিও, বাই।